বন্ধুরা সবাইকে মিথুন রাশির গুরুত্বপূর্ণ প্রোগ্রামে স্বাগতম। বন্ধুরা, তোমাদের বাড়িটা যেন কবরস্থান হয়ে যাচ্ছে। তোমাদের ঘরের মধ্যে এই তিনটে জিনিস পড়ে আছে। এই তিনটে জিনিস যদি বাড়ি থেকে তৎক্ষণাৎ না বের করা হয় তাহলে তোমার পুরো পরিবার গরিব এবং ধ্বংস হয়ে যাবে। তোমার পুরো পরিবারের উপর মৃত্যুর ছায়া নেমে আসবে, কারণ এই তিনটে জিনিস তোমার মৃত্যুকে নিমন্ত্রণ জানাচ্ছে। তোমার পুরো পরিবার খাবারের যেন হাহাকার করবে। তোমাদের হাসি খুশি সব কেড়ে নেওয়া হবে। তোমার ধন, তোমার সম্পদ, তোমার সব কিছু বিক্রি হয়ে যাবে। তোমার চাকরি, তোমার ব্যবসা সব ধ্বংস হয়ে যাবে। যদি এই তিনটে জিনিস কখনো বাড়ির বাইরে নিয়ে যাও না, তাহলে বন্ধুরা তোমরা গত অনেক বছর ধরে এত সমস্যায় পড়ে আছো, তোমার প্রতিটা কাজ শুরুতেই ভেঙে যাচ্ছে। কোনো শত্রুর কালো নজর তোমার পরিবারের উপরে পড়েছে, যা কারণে তোমার পরিবারের সবাই বারবার অসুস্থ হয়ে পড়ে। প্রতিদিনই ঝগড়া ঝামেলা লেগেই থাকে। টাকা কোনোদিন জমে না, ঋণ দিন দিন বাড়ছে। প্রতিদিন বাড়িতে এমন অবস্থা তৈরি হয় যে তোমার মনে হয় বাড়ি ছেড়ে পালিয়ে যেতে। রাতে ঘুম আসছে না। সবকিছুর পেছনে আসল কারণটা কি তুমি কি কখনো চিন্তা করেছো? তোমাদের অনেকেই নিজের ভাগ্যকে গোড়ায় গলিয়ে বসে, নিজের কিসমতকে দোষ দেয়। অনেকেই নিজেদের দেবতাকেও দোষারোপ করে, কিন্তু না, দোষ নেই তোমার ভাগ্যের, না আছে তোমার দেবতার। যদি কাউকে দোষ দিতে হয় সেটা হলো তোমার বাড়িতে এমন কিছু জিনিসপত্র রাখা যা তুমি নিজেই বাজার থেকে এনে বাড়িতে রেখেছো। তুমি না জানি কিছু এমন জিনিস তোমার বাড়িতে রাখেছো যার কারণে তোমার বাড়ির পরিবেশ কবরস্থানের মতো হয়ে গেছে। তোমার বাড়িতে নেতিবাচক শক্তি যেমন ভূত, প্রেত, আত্মা, পিশাচ তাদের আখড়া গেড়েছে। ঠিক এই নেতিবাচক শক্তিগুলোর কারণেই তোমার বাড়ির জীবন ক্রমশ ধীরে ধীরে সবটাই নষ্ট হয়ে যাচ্ছে। এমনকি ঘরেই অনাহার ও মৃত্যু হতে পারে। বন্ধুরা, যদি এই জিনিসগুলোকে একবারও বাইরে না বের করা হয় তাহলে খুব কম সময়ের মধ্যে তোমার শেষ হয়ে যাবে। কারণ পিতৃপক্ষ আসছে, নবরাত্রির মহোৎসব আসছে, তারপর আমাদের দীপাবলির বড় উৎসব আসছে। তাই খুব জরুরি যে তুমি এখন এই তিনটি জিনিস ঘর থেকে বের করে দাও, যাতে তোমার পূর্বপুরুষদের কৃপা তোমার ওপর থাকে, মা রানীর আশীর্বাদ তোমার ওপর বর্ষিত হয়। যদি না করো তাহলে তোমার পিতৃগণ তোমার ওপর রেগে যাবে। মা রানী আপনার সঙ্গে রুষ্ট হয়ে যাবেন। মা লক্ষ্মী আপনার ঘরে আসবেন না এবং ক্রোধ উল্টো আপনার ওপরই করবেন। আর তারপর আপনি দেখতে পাবেন যার ওপর পিতৃক্রোধ হয়, যার ওপর মা রানীর ক্রোধ হয়, যাদের ওপর মা লক্ষ্মীর উঠেছেন, সেই মানুষটা দর দর ঘরে একটা অন্যের টুকরোর জন্য ভিক্ষা করে। পুরো পরিবার রাস্তার ওপর চলে আসে। তাই আপনার সঙ্গে যদি এমন না হয় তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটা দেখা জরুরি, কারণ আপনার ঘরে এমন কিছু জিনিস আছে যা আপনার ঘর থেকে দেবী দেবতাদের মঙ্গলময় অনুগ্রহ চিরতরে সরিয়ে দিচ্ছে। বন্ধুরা, রাতে আপনার অদ্ভুত অদ্ভুত স্বপ্ন আসছে। কখনো কখনো রাতের বেলা হঠাৎ করে ঘুম ভেঙে যাচ্ছে। আপনার বাচ্চারা অদ্ভুত অদ্ভুত আচরণ করছে। ঘরে বারবার ঝগড়া লেগেই থাকে। কোনো কারণে দুইজন বসে থাকে, ভালোবাসার কথা বলছে, আর হঠাৎ করে এমন কিছু কথা বেরিয়ে আসে যে ভালোবাসার কথাগুলো কোথাও হারিয়ে যায়, আর উল্টো ঝগড়া শুরু হয়ে যায়। কখনো কেউ হাঁটতে হাঁটতে দুর্ঘটনার শিকার হয়ে যায়। এই রকম ঘটনা আপনার সঙ্গে ঘটছে। আপনি অনেক বছর ধরে পরিশ্রম করেছেন, অনেক বছর ধরে বন্ধুদের সঙ্গে আপনার জীবন সুন্দর করতে চেয়েছেন, কিন্তু কি হলো? আপনার প্রতিবেশীরা, আপনার আত্মীয় স্বজন সবাই আপনার থেকে এগিয়ে চলে গেছে। কেউ নতুন গাড়ি এনেছে, কেউ নতুন বাড়ি বানিয়েছে, কারোর বিয়ে হয়েছে, কারোর সন্তান হয়েছে, কিন্তু আপনার জীবনে সব দিক থেকে শুধুই দুঃখই দুঃখ এসেছে। কোনো নতুন সুখ আপনার জীবনে আসেনি। আগে যে সুখ ছিল, যেই টাকা জমা ছিল, সেটাও চলে গেছে এবং জীবন দিন দিন আরো খারাপ হয়েছে। শেষ পর্যন্ত কেন এমন হলো? অনেকের তো বাড়ি বিক্রি হয়ে গেছে। আজকের আজ এমন অবস্থা যে তারা ভাড়ায় থাকতেও পারছে না, কারণ তাদের বাড়িতেই এমন কিছু জিনিস থাকে। তো বন্ধুরা, আজ সেই জিনিসগুলো নিয়ে কথা বলবো। আমি বিস্তারিত বলবো, কারণ পিতৃপক্ষ আসছে, নবরাত্রি আসছে এবং এই মাস আর পরের মাস তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিশ্বাস করো, যদি তুমি এই তিন জিনিস তোমার বাড়ি থেকে বের করে দাও তাহলে ঠিক সেই দিন থেকে, এই মুহূর্ত থেকে তোমার বাড়িতে পিতৃদের দয়া বর্ষিত হবে। আবার তোমার বাড়িতে সুখ ফিরে আসবে। সামনে তোমার জীবনেও অন্যদের মতো উন্নতি দেখতে পাবে। তোমার সব কাজ সফল হবে, তোমার ব্যবসা ভালো চলবে, তোমার চাকরিতে প্রমোশন পাবে, টাকা আসবে এবং টিকে থাকবে, তোমার ঋণ কমবে, রোগ ব্যাধি দূর হবে। মা লক্ষ্মী আপনার বাড়িতে আসবেন, আপনার বাড়িতেই থাকবেন। আর হ্যাঁ বন্ধুরা, এই উৎসবের সময় আপনার বাড়িতে আনন্দ আসবে। তো আমার কথার মূল কথা হলো, আপনার জীবনে গত অনেক বছর ধরে যে সমস্যাগুলো চলছে তা আপনার দুর্ভাগ্যের কারণে নয়, না আপনার কোনো ভুলের কারণে।
আপনার ভুল শুধু এটুকুই যে আপনি এই 3 জিনিস আপনার বাড়িতে রেখেছেন। সেই জিনিসগুলো কি জানেন? কিন্তু তার আগে এই ভিডিওটা লাইক দিতে ভুলবেন না। এত পরিশ্রম করে আপনার জন্য ভিডিও তৈরি করেছি, কিন্তু আপনি ভিডিওটা লাইক করেন না। প্লিজ ভিডিওটা লাইক করে দেবেন। এত কষ্ট শুধু আপনাদের জন্য করতেছি, তাই ভিডিওটা লাইক করে দিতে হবে। আর কমেন্ট বক্সে সত্যি মন থেকে 3 বার জয় বজরংবলী, জয় বজরংবলী, জয় বজরংবলী অবশ্যই লিখবেন। আগামী মাত্র 24 ঘন্টার মধ্যে আপনারা 3টে বড় সুখবর পাবেন। দেখেন, পিতৃপক্ষ কি? পিতৃপক্ষ সম্পর্কে আপনি কি জানেন? পিতৃপক্ষ মানে শুধু পিতৃদের স্মরণ করা, তাদের তাপরণ করা, এতটুকুই আপনি জানেন। কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে যে পিতৃপক্ষেও আমাদের বাড়িতে কিছু এমন জিনিসগুলো যদি পড়ে থাকে, তাহলে আমাদের পিতৃপুরুষেরা রেগে যেতে পারেন। আমাদের যারা পিতৃপুরুষ ছিলেন তারা আমাদের ওপর রাগ করতে পারেন। তাই ওই জিনিসগুলো ঘরের বাইরে ফেলে দেওয়াটা জরুরি, যাতে পিতৃপুরুষেরা এসে আমাদের সঙ্গে খুশি থাকতে পারেন। আমাদের তর্পণ গ্রহণ করুন এবং আমাদের ওপর দয়া বর্ষণ করুন, আমাদের কষ্ট দূর করুন। বন্ধুরা, এরপরেই শারদীয় নবরাত্রি শুরু হবে। মায়ের আরাধনার সময় হবে। নেতিবাচকতা দূর করার এবং সমৃদ্ধি আনার সাধনার এই উত্তম সময়। তাই এখনকার সময়টা খুবই ভালো সময়। এখনই চলে যান, আর আমি যেসব জিনিস বলবো সেগুলো তুলে নিয়ে ঘরের বাইরে ফেলে দিন। দিন দিন বাড়ির মেঝে মুছতে যে মব বা পোছা ব্যবহার করো, সেটাই প্রথম কাজ বাইরে বের করে ফেলো। তোমাদের একটা খারাপ অভ্যেস আছে, একটা মপ মাসের পর মাস ব্যবহার করো। আমি একটা কথা বলি, মপ মাত্র 15 দিনের জন্য ব্যবহার করা উচিত। তারপর ভালো করে রগড়ে ধুয়ে রোদে শুকিয়ে নিতে হবে। তারপরই আবার পরের দিন ব্যবহার করতে হবে। কেন? কারণ আমাদের বাড়ির চারপাশে অনেক ধুলো ময়লা জমে থাকে। বাইরে গেলে পায়ের মাধ্যমে, শরীরের কাপড়ের মাধ্যমে ওগুলোকে ভিতরে নিয়ে আসা হয়। আর যখন তুমি মোপ দিয়ে বাড়ি পরিষ্কার করো, তখন সব নেগেটিভ এনার্জি জমে যায় ওই মোপে। আর যখন ওই মোপ কয়েকদিন বা কয়েক মাস ব্যবহার করা হয়, তখন সেটা একটা নেগেটিভ শক্তির ভাণ্ডার হয়ে যায়। তারপর যখন তুমি ওই মোপ দিয়ে বাড়ির সব জায়গা পরিষ্কার করো, তুমি আসলে ময়লা মুছে ফেলা না করে ময়লা আরও বাড়িয়ে দিচ্ছ। যদি তুমি ওই মোপ বাড়িতে ব্যবহার করো, তাহলে তোমার বাড়ি পুরোপুরি নেগেটিভ শক্তির ঠাঁই হয়ে যাবে। আপনার বাড়িটা পুরোপুরি ভূত প্রেতদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হবে। আপনার বাড়ির দেবদেবীরা রেগে যাবে, আপনার বাড়ি থেকে মা লক্ষ্মী চলে যাবে, আর পিতররাও আসবে না। তাই বন্ধুদের, যখনই আপনি এই ভিডিওটি দেখবেন, তখনই আপনার বাড়ির মোছার কাপড়গুলো আগে ভালো করে ধুয়ে ফেলুন। তারপর সেগুলো রোদে শুকিয়ে নিন, ভালো করে শুকনো করে নিন। না হলে সেগুলো বাইরে ফেলে দিন আর অন্য মোছার কাপড় ব্যবহার করুন। একইভাবে যদি বাড়িতে অনেক পুরনো ময়লা কাপড় থাকে, খুব পুরনো কাপড় থাকে, সেগুলো বাড়ির বাইরে ফেলে দেওয়া উচিত। আর একটা জিনিস বন্ধুদের, খুব মনোযোগ দিয়ে শুনুন। আপনার বাড়ির অনেক কোণে, হ্যাঁ অনেক কোণে কিছু ছেঁড়া নোট পড়ে আছে, কিছু খুলে রাখার সিক্কা আছে। 1 টাকা 2 টাকার সিক্কা এখানে সেখানে ঘরের কোণে আপনার রাখা আছে। এটার আমি খেয়াল করেছি, অনেক জায়গায় ছেঁড়া নোটও পড়ে আছে। বন্ধুরা, এটা অনেক বিপজ্জনক ব্যাপার। আপনি হয়তো জানেন না, কিন্তু এগুলোর মধ্যে অনেক নেতিবাচক শক্তি থাকে। টাকার ঘরে অব্যবস্থা টাকার পথে বাধা বিপত্তি এনে দেয় এসব। বন্ধুরা, এর ফলে কি হয় জানেন? সঞ্চয় হয় না, হঠাৎ কোনো খরচ এসে পড়ে। যেমন কোনো গাড়ি খারাপ হয়ে গেল, কেউ গুরুতর অসুস্থ হয়ে গেল, হাসপাতালে লাখ লাখ টাকা খরচ হলো, কেউ হঠাৎ সেটাতে ক্ষতি হয়ে গেছে, লাখ লাখ টাকা বাড়িতে খরচ করতে হচ্ছে। তো বন্ধুরা, কিছু ফাটা নোট যা তোমাদের বাড়ির কোণে বা পকেটে থাকে, কিছু খুলে থাকা কয়েন থাকে, সেগুলো এখনই বাইরে বের করে ফেলতে হবে। এই ব্যাপারে খেয়াল রাখতে হবে। পকেট হালকা রাখতে হবে, সুসংগঠিত রাখতে হবে, বাড়ির সেফটিও ভালোভাবে রাখতে হবে। কোনাকুনি খুঁজে দেখো কোথাও টাকা পড়ে আছে কিনা, 1 টাকা 2 টাকার কোনো ফাটা নোট, এই ব্যাপারে খেয়াল রাখবে। এখন আমি পরবর্তী বিষয়ে যাচ্ছি, মনোযোগ দিয়ে শুনো। ভিডিও ছাড়া যেটা যাবে সে খুবই বোকা মানুষ। আমার খুব খারাপ লাগে যারা অর্ধেক ভিডিও দেখে চলে যাবে, কারণ তারা তাদের জীবনের সাথে খেলছে। তাই আপনাকে আপনার জীবনে আসা বিপদ থেকে বাঁচার সুযোগটা মিলবে। বন্ধুরা, এখন ভালো করে শুনো। তোমার বাথরুম, হ্যাঁ বন্ধুরা, তোমার বাথরুমে অনেক জিনিস পড়ে আছে যেগুলো একদম কাজের না। যেমন ভাঙা বা ব্যবহার না করা সাবানের টুকরো, ছোট ছোট সাবানের টুকরো যেগুলো ব্যবহারই হয়নি, অনেক দিন ধরে তোমার বাথরুমেই পড়ে আছে। এই একটা কথাই তোমার অনেক জিনিস বরবাদ করে দিতে পারে, যেটা এখনো বুঝে উঠতে পারছো না। অনেক পাতা তোমার বাথরুমেই পড়ে আছে, অনেক শ্যাম্পুর বোতল জমে গেছে, অনেক ফাঁকা বোতল ছড়িয়ে ছিটিয়ে আছে, এখানে সেখানে কোণে কোণে চুলের টুকরো পড়ে আছে। এগুলো সবই নেতিবাচক শক্তিকে ডাকে। তোমার বাথরুম বন্ধুরা,
তোমার শরীরের ময়লা ধোয়ার জায়গা। আর যদি ওই বাথরুমে এসব জিনিস পড়ে থাকে তাহলে শরীর ধোয়ার কোনো মানে থাকে না। তোমার বাথরুমে এত নেতিবাচক শক্তি থাকে যে সেটা তোমার পুরো পরিবারকেও প্রভাবিত করতে পারে। বন্ধুরা, টয়লেটের মধ্যে অনেক ভারী শক্তি থাকে, সেটা নিয়ন্ত্রণে থাকে না, ফলে পুরো বাড়ি তার প্রভাবের আওতায় চলে যায়। খেয়াল রাখো, এতে কি হবে? বিরক্তি বাড়বে, অজান্তে মনেই নানা আবেগ জন্মাবে, কখনো কখনো নিজের জীবন শেষ করার ভাবনাও আসতে পারে। টাকা পয়সার ক্ষতি হয় বন্ধু। তাই আমি কি বলছি, বাথরুমকে সবসময় ভরে ভরে রাখো না, একটু একটু করে সেখানে থেকে বাইরের দিকে শক্তি বেরোতে দাও, এমন রাখো। আর একটা ব্যাপার, অনেকের একটা অভ্যাস থাকে বাড়িতে ফাঁকা ডিব্বা রাখা, ভাঙা ঢাকনা রাখা, ছড়ানো চাল ডাল রাখা। বন্ধু, এটা খুব বড় ভুল করছো। ফাঁকা ডিব্বা হোক, প্লাস্টিকের বা স্টিলের ডিব্বে একদম বাড়িতে রাখবেন না। বন্ধুদের মধ্যে কেউ সেখানে কিছু সামান্য জিনিস রাখলেও একটু হলেও কিছু রাখতে হবে। খালি ডিব্বে আপনার ঘরে মা লক্ষ্মীকে রেগে দেয়। যেসব ঘরে খালি ডিব্বে থাকে সেই ঘর থেকে মা অন্নপূর্ণাও চলে যায়। তাই আপনার বাড়িতে কখনো খালি ডিব্বে রাখবেন না। খালি ডিব্বে থাকলে আপনি গরিব হয়ে যেতে পারেন, আপনার বাড়ির ব্যবস্থাপনা নষ্ট হতে পারে, বাড়িতে অপ্রয়োজনীয় খরচ বাড়বে, খাদ্য সামগ্রীর অভাবও হতে পারে। তাই বন্ধুদের বাড়িতে খালি ডিব্বে রাখবেন না, বিশেষ করে ভাঙা ডিব্বে। ঢাকনা রাখবেন না, ছড়ানো চাল ডাল রাখবেন না, এই ব্যাপারে বিশেষ খেয়াল রাখুন। যে বাটি বাসন ব্যবহার হয় না সেগুলো দান করে দিন, কিন্তু বাড়িতে শুধু সাজানোর জন্য যেন রাখেন না। অনেকের অভ্যেস থাকে বড় বড় বাটিগুলো ফাঁকা ফাঁকা বছর বছর বাড়িতে পড়ে থাকে, এগুলো কোনো কাজে আসে না, এমন করবেন না। অনেকের একটা অভ্যেস থাকে পুরনো কাপড় বাড়িতে রাখার। ভাই বোনেরা, সেই পুরনো কাপড়গুলো তো আর দেখেনও না, অনেক দিন ধরে পরেনি, তাহলে বাড়িতে সেগুলো করে কি? আলমারিতে কি করছো? আজকাল অনেকেই এত স্মার্ট যে কোনো কাপড় কাজে না লাগলে তার একটা প্যাকেট বানিয়ে বাড়ির কোনায় রেখে দেয়। এমনটা একদম করো না, এটা অনেক বড় ভুল কাজ। বাড়ির বিভিন্ন কোনায় পড়ে থাকা কাপড় বেঁধে রাখতে হবে না, নাহলে তোমার বাড়ির সুখ শান্তি দুঃখে বদলে যাবে, তোমার বাড়ির প্রতিটা কোণা নেতিবাচক শক্তিতে ভরে যাবে। বন্ধুরা, এসব জিনিস আগে থেকেই বাড়িতে জমে থাকে। তুমি যে কাপড় পরো তাতে তোমার শরীরের শক্তি থাকে, হ্যাঁ, তাতে তোমার শক্তি থাকে। যাই হোক, তাকে ধুয়ে ফেলো, তুমি যাই করো না কেন তোমার শক্তি তো তাতেই লেগে থাকবে। তাই তোমার পরা জামাকাপড় যদি আর কাজে না লাগে তাহলে তা কোনো দরিদ্র লোককে দান করে দাও, কেউ দান না পেলে পুড়িয়ে ফেলে দাও, কিন্তু নিজের ঘরে অবান্তর রেখে কষ্ট কইরো না, এই ব্যাপারে খেয়াল রাখো। এখন পরের ব্যাপারে আসছি, একদম মন দিয়ে শোনো। এই ভুলগুলো তোমাকে অনেক খরচে ফেলছে। অনেকের ঘরে এমনকি মৃত্যু পর্যন্ত হয়েছে এই কারণে, আর মানুষ বুঝতেই পারছে না, আজ বোকামি করছে। কিন্তু আজ আমি আপনাদের যা তথ্য দিচ্ছি, যদি সেই সব জিনিসগুলোর প্রতি মনোযোগ দাও আর সেগুলোকে ঘরের বাইরে ফেলে দাও, তাহলে বিশ্বাস করো আসন্ন এই উৎসব তোমার জীবনের সবচেয়ে আনন্দময় উৎসব হবে। বন্ধুরা, যাদের বিয়ে হয়নি তাদের বিয়ে হবে, যদি বাড়ি না থাকে বাড়ি হবে, আর সন্তান না থাকে সন্তানও হবে। এখন আর একটা কথা, অনেকের কিছু ছেঁড়া ছবি আছে, যেগুলো ছবি ছেড়ে গেছে সেগুলোকে কি করো, সেসব ছেঁড়া ছবি গুছিয়ে রেখে দাও। কিন্তু এটা খুবই খতরনাক ব্যাপার, তোমাদের জানানো হয়নি। এই বিষয়টা নিয়ে আজ আমি তোমাদের বলেই দিচ্ছি, ফাটা ছবিগুলো কি করে মানুষের জীবনকেও ফাটিয়ে দেয়, মানুষের ভবিষ্যৎকেও ধ্বংস করে দেয়। যে কোনো ফাটা ছবি, ময়লা ছবি, ছবি যতই পুরনো হোক না কেন, ওগুলোকে পুরোপুরি ধ্বংস করে ফেলো, বাড়ির বাইরে ফেলে দিও, না হলে এটা খুবই বিপজ্জনক হতে পারে। তোমার ভবিষ্যৎ অস্পষ্ট হয়ে যেতে পারে। যদি তোমার বাড়িতে এমন কিছু অস্পষ্ট ফাটা পুরনো ছবি থাকে তবে সেগুলো একদম রাখা যাবে না, একথা মনে রাখো, না হলে এটা তোমার খারাপ ভাগ্যের কারণ হয়ে দাঁড়াবে। বন্ধুরা, ভুল বোঝাবুঝি পরিবারে এই জিনিস থেকে ঝামেলা হবে। এখন পরের কথা বন্ধুদের, একদম ভালো করে শুনো। অনেকের অভ্যাস থাকে তোমার বাড়িতে কিছু জিনিস পড়ে থাকে, যেমন ধরো তোমার বাড়িতে সর্ফের থলি আছে, এখন সর্ফ শেষ হয়ে গেছে, তুমি সর্ফ পেয়েছো, সর্ফ ব্যবহার করেছো, সর্ফের থলিটা তুমি কি করেছো, কোথাও কোণে রেখে দিয়েছো। অনেকের এমন অভ্যাস থাকে কোনো খাবারের জিনিস থাকে, সেটা ফাঁকা হয়ে যায় আর সেই থলিটা বিছানার নিচে রেখে দেয়। কোনো হিসাব ছিল, সেটা শেষ হয়ে গেছে, কিন্তু সেই হিসাবের কাগজটা বিছানার নিচে রেখে দিয়েছে, গদির রুমালের নিচে, কেউ সোফার নিচে আটকে দিয়েছে। এই সমস্ত জিনিসগুলো তোমার জন্য অনেক ভুল, আর এই জিনিসগুলোর কারণেই তোমার বাড়িতে নেতিবাচক শক্তি আসছে। এই জিনিসগুলোর কারণেই তোমার মা লক্ষ্মী রুষ্ট। এই জিনিসগুলোর জন্যই তোমার ভাগ্য সবসময় তোমার থেকে দূরে থাকে। এই জিনিসগুলো রাখা বন্ধ করো। কেউ কি অপ্রয়োজনীয় জিনিসগুলোকে তাড়াতাড়ি বাড়ির বাইরে ফেলে দেয় না? তুমি বাজার থেকে কিছু কিনেছো, তুমি কোনো থলির মধ্যে জিনিস বের করেছো, থলিটা কোথায় রেখেছো? এক্ষুনে কেন রেখেছো? তুমি ভেবেছিলে এটা আমার কাজে আসবে, কিন্তু সেটা কখনো কোনো কাজে আসে না, একদমই কাজে আসে না। সেটা বছর বছর পড়ে থাকে, আর সেখানে সেই জিনিসগুলোর
জমে যায়, কিন্তু ওগুলো কোনো কাজে আসে না বন্ধুরা। অনুগ্রহ করে আর এই ভুলটা করবেন না। 1 থেকে 2টা ব্যাগ থাকুক, 1 থেকে 2টা জিনিস থাকুক, সেটাই যথেষ্ট। কিন্তু অপ্রয়োজনে বেশি জমা করতে হবে না, না হলে বন্ধুরা এই জিনিসগুলো আপনার উন্নতিকে বাধা দেবে। এখন ভালো করে শুনুন, আপনার বাড়িতে এমন কোনো কোণা থাকা উচিত না যেখানে খুব অন্ধকার থাকে। প্রতিদিন অন্তত কিছুক্ষণ রাতে সেখানে বাতি জ্বালানো উচিত। বাড়ির সব জায়গায় অন্তত কিছুক্ষণ হলেও আলো থাকা দরকার। এইটা অবশ্যই হওয়া উচিত, এইটা মাথায় রাখবেন। কোনো জায়গায় বেশি সময় অন্ধকার রাখা ঠিক না। অনেকেই বিল কমানোর জন্য বেশি সময় অন্ধকার রাখে। বাড়িতে সবসময় আলো থাকা উচিত, বাড়িতে সবসময় আলো চলতেই থাকা উচিত। না হলে যেই বাড়ির কোনো জায়গায় বেশি সময় অন্ধকার থাকে সেখানে থাকা শক্তি খুবই বিপজ্জনক হয়ে ওঠে। এক সময় সেটা ধীরে ধীরে আপনার নাশ, আপনার দারিদ্র্যের কারণ হয়ে দাঁড়ায়। তাই কোথাও এমন কিছু না হয় সেটা খেয়াল রাখবেন। এখন বন্ধুদের সময় হয়েছে গণেশ চতুর্থীর। পিতৃপক্ষের পরে তারপর নবরাত্রি। অনেকেই কি করে, ঈশ্বরকে আর পিতৃপক্ষের আত্মাদের পূজার জন্য ফুল নিয়ে আসে, মালা নিয়ে আসে। ঈশ্বরকে ফুল চড়ায়, নিজের পিতৃপক্ষের আত্মাদের মালা চড়ায়, আর সেই মালা যখন নামাতে হয় তখন নামায় না। অনেক দিন ধরে সেটা গাছের ডালে ঝুলে থাকে। কোনো ফুলের মালা 24 ঘন্টার বেশি সময় ধরে ঈশ্বর বা পিতৃপক্ষের আত্মাদের কাছে চড়িয়ে রাখা উচিত নয়। সেটা নামিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে বাড়ির বাইরে ফেলে দিতে হয়। অনেকেই আছেন যারা মালা নামিয়ে নেন, কিন্তু তারপর সেই মালা কোনো থলিতে গুজে রেখে অনেক মাস ধরে থাকেন। যদি ঘরে নেগেটিভিটি না আসে তাহলে কি আসবে? যদি ঘরে ধ্বংসাবশেষ না আসে তাহলে কি আসবে? তুমি ভাবো তোমার ভাগ্য খারাপ, তোমার নশ্বরতা খারাপ, কিন্তু একদম না, এটা তোমার ভুল। এই ভুলগুলো তুমি বন্ধ করো। শ্রদ্ধা জ্ঞাপন করার শুকনো মালা আর শেষকৃত্যে জিনিসপত্র সব তোমার মনের উপরে ভার হয়ে দাঁড়ায়। তোমার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দুর্বল হয়ে যাচ্ছে। তোমার ঘর থেকে লক্ষ্মী তো চিরতরে চলে যাবে বন্ধুরা। এই শুকনো মালাগুলো মাটিতে বা কম্পোস্টে মিশিয়ে দিতে হয়। প্রিয়জনদের যে ছবি থাকে, ধরো তোমার পূর্বপুরুষদের, তাদের ছবি আপনার ঘরে থাকলে সেটাকে মাঝে মাঝে পরিষ্কার করতে থাকুন। সেটাকে শান্ত জায়গায় রাখুন, দীপকগুলো নিরাপদে রাখুন, এমন জিনিসপত্র রাখুন। প্রতিদিন ফুলগুলো বাড়ির বাইরে ফেলে দিন, কারণ ফুল যখন শুকিয়ে যায় তখন তারা খুব দ্রুত নেতিবাচক শক্তি আকর্ষণ করে। আপনার বাড়ির এক এক কোণা নেতিবাচক শক্তিতে ভর্তি হয়ে যাবে। তারপর দেখবেন আপনার বাড়িতে প্রেত আত্মাদের বাস হতে পারে। আপনার বাচ্চারা দুষ্টুমি করতে পারে, আপনার মস্তিষ্ক কাজ করবে না। মনের মধ্যে বন্ধুরা আপনি খুব বেশি অহংকার আর রাগে ভরে উঠবেন। মানুষরা বকবে, বাইরে ঝগড়া করবে, এমন ঘটনাও ঘটে বন্ধুরা। তো বন্ধুরা, যদি তোমাদের সাথেও এমন কিছু হয় তাহলে কমেন্টে আমাকে কেন বলছো না? এখন পরের জিনিসটা বলছি, একদম মনোযোগ দিয়ে শুনো। এখন একটু দ্রুত বলবো, তাই মন দিয়ে শুনো আমার কথা, না হলে পরে যদি কিছু ভুল হয় তাহলে আমাকে দোষ দিও না। দেখো, তোমাদের বাড়িতে টাকা জমা হচ্ছে না কেন? আমি যেসব কথা বললাম সেগুলো তো আছে, সঙ্গে তোমরা এখন 5টা ভুল করছো। দেখো, রান্নাঘর গন্ধযুক্ত থাকা। যদি আপনার রান্নাঘর, যেখানে আপনি সবজি আর রুটি বানান, যদি ওটা ময়লা থাকে তাহলে লক্ষ্মী থাকে না। আপনি ভাবেন আমি তো প্রতিদিন পরিষ্কার করি, কিন্তু নিচে, রান্নাঘরের নিচে যেখানে জিনিসপত্র রাখা আছে সেখানে কত ময়লা জমে আছে দেখেছেন? যদি কারণ ছাড়া বাড়িতে ঝগড়া করেন বারবার, তো বন্ধুরা টাকা আসতেই উড়ে যাবে। প্রতিদিন বেতন আসবে, কিন্তু একদিনেই সব টাকা চলে যাবে। পুজোর জায়গা যদি ময়লা হয় তাহলে বাড়িতে নেতিবাচকতা বাড়বে, অদ্ভুত অদ্ভুত চিন্তা আসবে, খারাপ খারাপ ভাবনা আসবে। ধন্যবাদ বলবেন না। মানে যদি ভগবান আপনার জীবনে সুখ দিয়েছেন, ধরুন আপনার জীবনে কোথাও থেকে সুখ এসেছে, তাহলে ভগবানকে বলুন ধন্যবাদ। কোনো মানুষের কারণে সুখ এসেছে, তাহলে সেই মানুষটাকে ধন্যবাদ বলুন। আপনার স্বামী বা স্ত্রী যদি আপনার জন্য কিছু করে, তাহলে তারাও ধন্যবাদ দিন। আর অন্যদের সম্পর্কে খারাপ ভাববেন না। আপনার পাড়া প্রতিবেশী যদি নতুন গাড়ি নিয়েছে, তাহলে মনের মধ্যে খারাপ চিন্তা করবেন না যে ও সফল হয়েছে, ভগবান ওকে দিয়েছেন কারণ সে যোগ্য। আপনি যদি যোগ্য হন তাহলে আপনারও আসবে। খারাপ ভাববেন না, বরকত কমে যায়। ওই থেকেই তুমি ভাবো আমি কারো সম্পর্কে খারাপ ভাববো, তাহলে বরকত কমবে না। কিন্তু এটা একদম ভুল কথা। তুমি যদি কারো সম্পর্কে খারাপ চিন্তা করো, কারো সম্পর্কে খারাপ ভাবনা আনো, কারো সুখের ব্যাপারে মনেই খারাপ কথা ভাবো, তাহলে বন্ধুরা এসব ব্যাপার তার উপর পড়বে না। এসব ব্যাপার আগে তোমার উপর পড়বে, তারপর তোমার পরিবারের উপর পড়বে। এভাবেই এসব কাজ করে। আরেকটা কথা, তোমার পরিবারে যত মানুষ আছে
তাদের কাছে কত জুতো চপ্পল আছে আমাকে এটা বলো। কিছু মানুষের কাছে দরকার মতো চপ্পলগুলো থাকবে যেগুলো প্রতিদিন পরা হয়। কিছু মানুষের কাছে পার্টি বা বিয়েতে যাওয়ার জন্য চপ্পল থাকবে, কিন্তু তার বাইরেও অনেক ভাঙাচোরা চপ্পল থাকবে, ভাঙা ফাঁকা জুতো থাকবে, যা কোনো কাজে না লাগিয়ে শুধু বাড়ির আঙিনায় পড়ে আছে। অনেক মাস, অনেক বছর ধরে ব্যবহারও হচ্ছে না, আর তারা কি করছে? তোমার বাড়ির বরপতকে দূরে সরিয়ে দিচ্ছে। তোমার বাড়িতে মাতা লক্ষ্মী তার কারণে আসতে পারছে না, তোমার বাড়ির দরজা থেকে ঢুকে না গিয়ে ফিরে যাচ্ছে। বাড়ির আঙিনায়, বাড়ির প্রধান দরজার ঠিক পাশেই এমন জিনিসপত্র তুমি রেখে রেখেছো। তাহলে বন্ধুরা, হাত জোর করে অনুরোধ করছি, এক্ষুনি উঠে দাঁড়াও, আর এই ভিডিওটা শেষ হতেই তোমার বাড়ির উঠানে যত রকম ফালতু চপ্পল বা জুতো পড়ে আছে সেগুলো সব বাইরে বের করে দাও। যেগুলো ব্যবহারযোগ্য সেগুলোই ঘরে রাখো। এখন আরেকটা কথা, তোমার বাড়িতে প্রতি মাসে লাইটের বিল, দুধের বিল, পানি বিল ইত্যাদি আসে। তুমি সেই বিলগুলো সবসময় শুধু জমা করেই রাখো, বিল মিটে গেলেও সেগুলো রেখে দাও, কিন্তু এটা খুবই বিপজ্জনক ব্যাপার। তুমি যদি এই ভুলগুলো করা বন্ধ না করো, তাহলে ধীরে ধীরে আপনার যে বাড়ি, সংসার, তা ধ্বংস হওয়াই পাকা। কারণ অপ্রয়োজনীয় কাগজপত্র মানুষের মানসিক বোঝা হয়ে যায়। বন্ধু, তার মাথায় অনেক নতুন চিন্তা আসে, ভুল ভাবনা মাথায় ঘুরতে থাকে, তার এনার্জি কমে যায়। অনেকের বাড়িতে ওষুধের প্যাকেটগুলো এখানে ওখানে ছড়িয়ে থাকে। এই সব জিনিস বন্ধু ফিনান্সিয়াল প্ল্যানিংয়ে বিঘ্ন সৃষ্টি করে, স্বাস্থ্যেও প্রভাব ফেলে। তাই প্রতি মাসে আপনার কাগজপত্রগুলো কমান, শর্ট করুন, মেয়াদোত্তীর্ণ ওষুধ বাড়ি থেকে বাইরে ফেলে দিন। তো বন্ধু, আজকের ভিডিও এখানেই শেষ। এটাই আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি কোনো প্রশ্ন থাকে, মনে কোনো সন্দেহ থাকে, কিছু না বুঝতে পারো, বাড়িতে বা বন্ধুদের মধ্যে এমন কিছু দেখো যা হওয়া উচিত না, তাহলে বন্ধুদের বলো, আমাকে কমেন্টে লেখো। ভিডিওতে বেশি বিস্তারিত বলতে পারিনি তোমাদের সাথে সরাসরি যুক্ত হতে, তাই কমেন্টে জানাও, আমি সেখানে তোমাদের সাথে যোগাযোগ করব। তো আপাতত সবাইকে ধন্যবাদ।